একমাত্র আল্লাহ তাআলার জন্য সবে কদর সে ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। আল্লাহ তাআলা বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা লাইলাতুল কদরি নাযালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবরাকাবাতিন মিনাল মালায়েকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শবে কদর হয় শুরু হয় তো আল্লাহ তাআলা সন্ধ্যা সময় হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে ও জিবরাইল যাও জমিনে তোমার অধীনে যত ফেরেশতা আছে তোমার অধীনস্থ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে জমিনে চলে যাও। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার অসংখ্য অগণিত লক্ষ কোটি ফেরেশতাদেরকে সাথে নিয়ে জমিনে চলে আসে। দেখেন ভাই জমিনে লক্ষ কোটি ফেরেশতা আসার কোনো প্রয়োজন ছিল না, ছিল? ফেরেশতা একজন আসলে তো যথেষ্ট। ফেরেশতাদের যে সর্দার জিবরাইল আলাইহিস সালাম, এই জিবরাইল আলাইহিস সালাম তিনি তার যে 600 ডানা আছে এই 600 ডানা নিয়ে এই জমিনে আসার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র একটা ডানা কতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা না, শুধুমাত্র একটা ডানা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর থেকে পশ্চিম, পশ্চিম উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, যদি একটা ডানা যদি সে সরায় দেয় তাহলে গোটা বিশ্বটাকে সে দেখে ফেলবে। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কতটুকু বড়? অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে ছিলেন সর্বপ্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসে, কোরআন অবতীর্ণ সর্বপ্রথম যখন শুরু হয় জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়। একদম তার সশরীরে যখন দাঁড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে ঘাবড়ে যান। কেন ঘাবড়ে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে ও খাদিজা আমি আজকে এমন একজন ব্যক্তিকে দেখছি যার পাও জমিনে মাথা আসমানে। সুবহানাল্লাহ। অন্য এক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়ার সমস্ত পানি কি পরিমাণ পানি আছে বলেন তো দেখি, সারা দুনিয়ায় কি পরিমাণ পানি আছে? হ্যাঁ 3 ভাগেই পানি। কয় ভাগ? 3 ভাগেই পানি, মাত্র 1 ভাগ মাটি স্থল। সারা দুনিয়ার যত সমুদ্র, মহাসমুদ্র, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল যা আছে সমস্ত পানি যদি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, কার মাথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাথায় ঢেলে দিলে এই পানিটা ভাইয়া তার কোমর পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ পানি তার শরীরে, কি পরিমাণ বড় সে। তো এই ফেরেশতা তার সাথে সাথে একজন আসলেই জমিনে যথেষ্ট ছিল, তাহলে অসংখ্য লক্ষ কোটি ফেরেশতা আসার দরকার কি ছিল? দরকার হলো আজকে রাতে যারা ইবাদত করবে তাদের সম্মানে আল্লাহ তাআলা লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা শুধু জমিনে আয়েশা বসে থাকবে তা না, ওই ফেরেশতারা আসবে আয়েশা আজকে রাতে যারা নামাজের মধ্যে থাকবে, যারা তেলাওয়াতের মধ্যে থাকবে, যারা জিকির আজকারের মধ্যে থাকবে, যারা ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে, যে কোনো ইবাদতের মধ্যে আজকে সে থাকবে, ওই ফেরেশতাটা তার পাশে বসে যাবে। সুবহানাল্লাহ। এবং বসে তার সাথে মুসাফা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে থাকবে আল্লাহুম্মা গফিরহু, ও আল্লাহ তুমি এই বান্দাকে maaf করে দাও। ফেরেশতা বলতে থাকবে প্রতি মুহূর্তে আপনি
আপনি ইবাদত করতেছেন, কিন্তু আপনার সাথে থেকে ফেরেশতা জিবরাইল কি করতেছে? আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ, এই ব্যক্তি ইবাদত করে, তুমি তাকে মাফ করো। এরকম ভাবে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত ফেরেশতা এই দোয়া, মাগফিরাতের দোয়া করতেই থাকবে। আচ্ছা বলেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এই বেগুনাহ ফেরেশতারা যখন দোয়া করবে, এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা অবশ্যই না। এই ফেরেশতা যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া কবুল করে আপনার আমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আজকে রাতে আমরা ইবাদত করব শবে কদরের নিয়তে। আমরা যখন নামাজে দাঁড়াইব, নামাজে দাঁড়ানোর পরে আমরা প্রত্যেকবার নিয়ত করব 2 রাকাত শবে কদরের উদ্দেশ্যে, 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এখন আল্লাহু আকবার বলে আপনি দাঁড়াইছেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন কোন সূরা পড়বেন, দোয়া পড়বেন, এই দোয়াবান্দা কোন সূরা বা দোয়া নাই। আপনি যে সূরা পারেন, যে সূরা পারেন, যে দোয়া পারেন, ওইটা দিয়েই দোয়া করবেন, ওইটা দিয়েই করবেন। আপনার নামাজটা লম্বা হবে। হুজুর, আমি সূরা পারি ছোট ছোট, আমার নামাজ লম্বা হবে কিভাবে? আরে বন্ধু, আমার নামাজ আমি দাঁড়ায়া যে সূরা দিয়ে পারি পড়বো, কিন্তু যখন আমি রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরে কি করতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম করতে হয়। কয়বার পড়বো? হ্যাঁ, যে কতবার পড়তে পারি। দীর্ঘক্ষণ রুকুর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাইতেন, রুকুতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেন, মনে হয় এই রুকু অবস্থায় নবীজির মৃত্যু হয়ে গেছে। যখন সেজদায় যাইতেন, সেজদাতে আর মাথা উঠাইতেন না, দীর্ঘক্ষণ সেজদা করতে থাকতেন। আরে বন্ধু, আমরা লম্বা নামাজের মধ্যে সূরা কেরাত না জানতে পারি, কিন্তু রুকুতে যায়া আল্লাহ তাআলার কাছে মনে মনে চাইবো, মুখে এই দোয়াগুলা পড়তে থাকবো, সুবহান রাব্বিয়াল আযীম, এইটা পড়বো মুখ দিয়ে, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো, আল্লাহ আল্লাহ, আমি গুনাহগার, রুকুতে হইছি, তোমার সামনে মাথা নত হইছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করো। এমনি ভাবে যখন সিজদায় যাইব, সিজদায় দিয়ে সিজদার তাসবিহ পড়তে থাকবো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। এইভাবে লম্বা সিজদা, লম্বা। আরে বন্ধু, এক একটা সিজদার দাম কি পরিমাণ আপনারা জানেন? বলতে পারবেন না। এই আসমান জমিন, এই যা কিছু রয়েছে, এই সমস্ত কিছুর মাঝে যে ফাঁকা জায়গা আছে, কি আছে? কি বললাম? জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, কি পরিমাণ ফাঁকা জায়গা বলেন তো দেখি? হিসাব করা যায়? চিন্তা করতে পারবেন? আরে বন্ধু, এই যে আমরা ছোট একটা গ্রহের মধ্যে বাস করি, ছোট একটা গ্রহের মধ্যে বাস করি, বিজ্ঞানীরা বলে যে আসমানে যেই পরিমাণ গ্রহ নক্ষত্র আছে, কি আসমানে যেই পরিমাণ গ্রহ নক্ষত্র আছে, এর হিসাব কি? বিজ্ঞানী তারা তালাশ করে বিভিন্ন কিছু হিসাব করে তারা বলে এই সারা দুনিয়ার মধ্যে যত বালুকণা আছে, কয়টা? সারা দুনিয়ার মধ্যে বালুকণা কয়টা আছে বলেন তো দেখি? 1 ফুট বালু হাতে নিয়ে গুনতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, এই যে আমরা ওয়াল এখানে আছে, টাইলসের ভিতরে বালু আছে না নাই? আমরা বসে আছি, আমাদের নিচে বালু আছে না নাই? হ্যাঁ, এই মসজিদটা তো যে বালু দিয়ে কাজ হয়েছে, হয় না? তো শুধু এই মসজিদের বালু না, সারা দুনিয়ার যত বালু আছে, বিজ্ঞানীরা বলে এই সমস্ত বালুর কণার চেয়েও বেশি নক্ষত্র আল্লাহ তাআলার আসমানে আছে। এখন বলেন কি পরিমাণ গ্রহ নক্ষত্র আছে? তারপরে যে মহাশূন্যটা, আল্লাহু আকবার, এই শূন্য, মহাশূন্যর হদিস এখন পর্যন্ত বিজ্ঞানীরা পায় নাই। তারা বলে যে এই সারা দুনিয়ার 100 ভাগের 1 ভাগও তাদের এখন পর্যন্ত রিসার্চ হয় না, বাকিরা কইরেই আছে। তো যা হোক, যে কথা বলতেছিলাম যে একটা সেজদার যে মূল্য কি পরিমাণ, যে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, একটা সেজদার যে মূল্য, এই সমস্ত জমিন আসমান যা কিছু আছে, এই ফাঁকা জায়গা যদি নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়, তারপরেও একটা সেজদার মূল্য হবে না। সুবহানাল্লাহ, একটা সেজদার এত মূল্য। এই জন্য তো ইবলিস বলছিল, আল্লাহ তোমাকে প্রয়োজন পড়ে তোমাকে আরো 100 বার সেজদা করব,
ইবলিস কি আল্লাহকে সিজদা করতে নিষেধ করছে? অস্বীকার করছিল আল্লাহকে সিজদা করতে। আল্লাহ বলছে তুমি আদমকে সিজদা করো। কাকে? আদমকে। ইবলিস বলে আমি তোমাকে সিজদা করব, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সিজদা করে আসছি তোমাকে, আমি আদমকে করব কেন? দেখেন ইবলিস কিন্তু আল্লাহ তাআলাকে সিজদা করতে নিষেধ করে না করে নাই। তো সিজদা এত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইজন্য ভাই আমরা যখন নামাজ পড়ব লম্বা সিজদা, এক একটা সিজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে আমার মনের ভিতরে যত কাকুতি আছে, যত চাওয়া আছে, যত আকাঙ্ক্ষা আছে, সব গিয়ে আমরা এই সিজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? ও বন্ধু, এই কিছুদিন আগে বলতেছিলাম একটা কথা, যে এক যুবক সে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে এই পরিমাণ ইবাদত করছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে ইলহাম আসছে, বান্দা তুমি আমার প্রিয় বান্দা, তোমাকে আমার ওলি হিসাবে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলি। তার ইবাদত করার পরে আল্লাহ তাআলা বলতেছে তোমাকে আমি আমার ওলি হিসাবে গ্রহণ করলাম, তুমি বলো কি চাও? ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ আমাকে এমন একটা নির্জন স্থানে দাও, যে নির্জন স্থানে গিয়ে আমি তোমার ইবাদত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমুদ্র, মহাসমুদ্রের নিচে নিয়ে গেলেন। ওইখানে নিয়ে একটা পাথর, ওই পাথরের ভিতরে তার বসায় দিলেন, যে যাও এইটা তোমার জন্য নির্জন জায়গা, এখানে তোমাকে কেউ দেখবে না, ডিস্টার্ব করবে না, এখানে তুমি ইবাদত করবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পাথরের ভিতরে একটা ডালিম গাছ উঠায় দিয়েছে। কি গাছ? ডালিম গাছ। প্রতিদিন সকাল এবং বিকাল একটা করে ডালিম ধরে, সে ওই ডালিম খেয়ে ইফতার করে, ডালিম খেয়ে সে সেহরি খায়। তো এইভাবে চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওইখানে একাধারে 1000 বছর পর্যন্ত ওই পাথরের ভিতরে সে ইবাদত করছে। কতদিন? 1000 বছর। কয়দিন ইবাদত করছে? 1000 বছর। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, বান্দা তোমার তো ওইখান থেকে আসার সময় হয়ে গেছে, তোমার তো চলে আসতে হবে, বান্দা তুমি বলো তোমার রূহটা কি অবস্থায়, কোন হালতে তোমার মৃত্যু হইলে তুমি খুশি? তো বান্দা বলতেছে, আল্লাহ আমি যখন তোমার ইবাদত করব, নামাজরত অবস্থায় আমি যখন সিজদায় যাব, ওই সিজদারত অবস্থায় তুমি আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছে। এই দোয়া কবুল করেছে। কবুল করার পরে তার সিজদারত অবস্থায় মৃত্যু হয়েছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাকে আল্লাহ তাআলা তার সামনে দাঁড় করাইছেন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা এই বান্দাকে যখন হাসরের ময়দানে দাঁড় করাইবেন, দাঁড় করানোর পরে বান্দাকে আল্লাহ তাআলা বলবে, ও বান্দা তুমি এখন কি চাও? তো বান্দা বলবে, আল্লাহ আমি যে ইবাদত করেছি, আমার ইবাদতের বদৌলতে, আমার ইবাদতের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার কি আমার দয়ার প্রয়োজন নাই? বান্দা বলবে, আল্লাহ আমার যে ইবাদত, আমার যে পরিমাণ ইবাদত, এই পরিমাণ ইবাদতের ক্ষেত্রে তোমার দয়ার কোনো প্রয়োজন পড়বে না। কিসের প্রয়োজন পড়বে না? দয়ার কোনো প্রয়োজন পড়বে না। আল্লাহু আকবার। বান্দা তার মনে মনে ধারণা, চিন্তা করেন, দেখেন সে মনে মনে সে ধারণা করেছে, কি ধারণা? ধারণা ঠিক আছে যে আমি আমার এমন জায়গায় ইবাদত করছি যেখানে থাইকা আমি কারো সাথে মিথ্যা বলি নাই। কি বলেন? ওই পাথরের ভিতরে যে মিথ্যা বলছে না, তার ইবাদত, এই যে 1000 বছর যে ইবাদত করছে, 1000 বছর ইবাদতের মধ্যে কারোর সাথে ধোঁকাধড়ি করেছে না, কারোর সাথে গালাগালি করেছে? আরে কেন, ওইখানে তো কোনো মানুষই নাই, কার সাথে করবে? কারো টাকা হাত তোষাত করছে, কাউকে জুলুম করছে? কিচ্ছু করে নাই। বান্দা চিন্তা যে আমি ওইখানে শুধু আল্লাহর ইবাদত করছি, এত পরিমাণ ইবাদত, এখানে আসে আবার আল্লাহ তাআলার দয়া লাগবে কেন? তো আল্লাহ তাআলা ফেরেশতারে বলবে, ও ফেরেশতা যাও, আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। তবে যাওয়ার সময় জাহান্নামের কাছ দিয়ে
নিয়ে যাইও। কোন দিয়া? জাহান্নামে নিবে না, নিবে তাকে কোথায়? কোথায় নিবে? জান্নাতে নিয়ে যাইবা, কিন্তু যাওয়ার সময় কোন দিক দিয়ে যাইবা? ওই রাস্তা দিয়ে যাইও। তো বান্দা ফেরেশতারা নিয়ে যাওয়া শুরু করছে। যাইতে যাইতে যখন দূর থেকে 500 বছর দূর থেকে জাহান্নাম যখন 500 বছরের দূরে চলে আসছে, বান্দা ওইখান থেকে যাইতেছে, জাহান্নামের এখন তো তাপ লাগতেছে। কি লাগে? এই দূর এত দূর থেকে যখন তার শরীরে এইটা জাহান্নামের উত্তপটা তার শরীরে আইসা লাগতেছে, সে যাইতেছে ঠিক আছে, কিছু দূর যাওয়ার পরে তার শরীর আর চলতেছে না। ওই জাহান্নামের যে গরম উত্তাপ, ওই গরমে তার গলা শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? গলা শুকিয়ে গেছে। এখন প্রাণবায়ু যায় যায় বাউ, সে বাঁচবে না মরবে এই বাউ হয়ে গেছে। সে বলতেছে ফেরেশতারা, ও ফেরেশতা আমাকে একটু পানি খাওয়ানো যাবে? ফেরেশতা বলতেছে পানি জান্নাতে আছে, আপনার জন্য জান্নাতে পানি অপেক্ষা করতেছে। চলেন আর একটু যাইলে আমরা কোথায় যাব? জান্নাতে চলে যাব। জান্নাতে গেলে ওইখানে পানি না আরো কিছু পাইবেন। বান্দা বলতেছে আমার তো আর সহ্য হয় না। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বানাইলেন, যাও এক গ্লাস পানি নিয়ে যাও। কি করো? এক গ্লাস পানি নিয়ে যাও। ফেরেশতা তারা তো দুইজন যাইতেছে, ওই ফেরেশতা পানি নিয়ে হাতে পানি নিয়ে যায়, তার সামনে দেওয়া হাঁটাহাঁটি করে। কি বলেন? এতক্ষণ পিপাসা যে পরিমাণ ছিল, সামনে পানি দেওয়ার পরে পিপাসা হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে, ও ভাই আমাকে একটু পানি দাও। বলতেছে এখানে পানি দেবো, পানি তো আমি মাংনা দিই না। মাংনা দাও না, আমি এইখানে টাকা পয়সা পাবো কোথায়? বলে এইখানে টাকা পয়সা লেনদেন চলে না, এখানে চলে কি? আমল। আমল আমল লেনদেন চলে। তোমার যে আমল আছে ওইখান থেকে আমার আমল দিতে হবে। কি পরিমাণ আমল চাও? বলতেছে 500 বছরের আমল তুমি আমার দিয়া দাও। কয় দিনে? 500। কয় বছরে ইবাদত করছিল? 1000। কয় দিনে দিতেছে? 500 বছর। এক গ্লাস পানি দিল 500 বছর আগে দাও। 500 বছর যা বাকি যে 500 বছর আছে এ দিয়া কি আমি জান্নাতে চলে যাব, আমার কোনো সমস্যা নাই। সুন্দর করে এক গ্লাস পানির বিনিময় কি করলো? 500 বছর নেক দিয়া দিল। পানি খেয়ে ঠান্ডা যাইতেছে। কোন দিক দিয়া যায়? জাহান্নামের কাছ দিয়া যায়। আর কতদূর যাওয়ার পরে আবার পানির পিপাসা, আবার কি পানির পিপাসা। এখন জীবন চলে না, কোথায় যাব? শেষ পর্যন্ত ওই যে ফেরেশতা পানি নিয়ে আবার সামনে দিয়ে ঘুরে বলতেছে, ভাই আমার পানির দরকার, আমি আর বাঁচতেছি না, আমাকে পানি দাও। বলতেছে পানি দিতে পারি, শর্ত তোমার 500 বছরের নেক আমল আমাকে দিতে হবে। কয় বছরে? 500 এখন জান যায়, কি করব? নাও আমাকে দাও। পানি দিছে। এখন নেক আছে কত দিনের? বান্দা ওইখানেই সেজদায় পড়ে গেছে। ওইখানেই সেজদা করে গেছে। সেজদা থেকে উঠা দৌড় একদম যায় আল্লাহ রাব্বুল আলামিন আরশে গিয়ে সেজদায় পড়ছে। আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি পাথরের ভিতরে ছিলে, ওইখানে আমি রব তোমাকে সকাল বিকাল কি খাওয়াইতাম? হ্যাঁ, আনার ফল তোমাকে খাওয়াইছি, সুস্বাদু ফল। আর এখানে আইসা এক গ্লাস পানির মূল্য দিতে পারো না। তুমি তোমার নেক আমলের এত বড়াই করছো। তো বান্দা বলতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, তোমার দয়া, তোমার মেহেরবানি, তোমার করুণা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এইজন্য ভাই আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাওয়াফিহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে প্রথম আসমানে, যদি আজকে রাতটা শবে কদর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসছে। আয়েশা আমার আপনার নাম ধরে ধরে মহান রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা আসনি, আজকে শবে কদরের রাত, আমি রবের কাছে তুমি চাও, যা চাইবে আমি রব আজকে রাতটা মঞ্জুর করব। বান্দা তোমার রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, তোমার রিজিক দিব। বান্দা তোমার হায়াতের প্রয়োজন, সুন্দর হায়াত চাও, আমি রব্বুল আলামিন তোমার হায়াত বৃদ্ধি
করে দিব। বান্দা তুমি অশান্তির মধ্যে আছো, আমার কাছে চাও, আমি শান্তি দিয়ে দিব। বান্দা তোমার কি কি প্রয়োজন আজকে রাত্রে তুমি আমার কাছে চাইবে, আমি রব তা পূরণ করতে দেরি করব না। আজকে রাত শুধু চাইবেন, আজকে চায়া নেওয়ার রাত, আজকে কিসের রাত? রব নিয়ে বসে আছে আর ডাকতেছে, আসো আসো নিয়ে যাও আমার এখান থেকে, আসো নিয়ে যাও। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো চায়া নিয়ে যাওয়া। রব নিয়ে বসে আছে, ডাকতেছে আমাদেরকে। এখন আজকে রাতটা কি আমরা ঘুমে কাটাইবো নাকি ইবাদতে কাটাইবো বলেন তো দেখি। নামাজের আগে বলছিলাম আজকে রাত যারা ইতিকাফ 10 দিনের করতেছে তো করতেই আছে, আজকে আমরা যারা আছি এখন দোয়ার পরে বাসায় যাব, বাসা থেকে একদম প্রস্তুতি নিয়ে সারা রাত আজকে রাত্রে একদম ফজর পর্যন্ত ইতিকাফের নিয়ত করব। পারবো তো ইনশাআল্লাহ? করব তো পারবো। বাইরে কাজ আছে, একটু ঘোরাঘুরি করতে হবে, এদিক সেদিক যেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মা বোনেরা চাইলে বাসায় আজকে রাত এক জায়গায় এক বরের এক কোনায় তারা অবস্থান করতে পারেন ইতিকাফের নিয়তে। কি বলেন? আজকে রাতে একটা রাত, আমাদের একটা রাত সময় হয় না। এত ব্যস্ত মানুষ, আমাদের এক রাত সময় হয় না। ভাই বলতেছি আজকে রাত যদি শবে কদর হয়ে যায় আর এই শবে কদর পেয়ে যদি আজকে রাত আমি ইবাদত ছাড়া কাটাই, তাহলে আমার মতো এরকম হতভাগার কপাল পোড়া আর কি আছে? এই জন্য ভাই আমি সকলকে অনুরোধ করব আজকে রাত অন্তত নফল ইতিকাফের নিয়তে আমরা ওযু করে ভিতরে ঢুকবো, সারা রাত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইবো। কখনো নামাজ, কখনো তেলাওয়াত, কখনো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোর মধ্যে পড়ে কাটাইবো ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে রাতে ইবাদতের রাত, মা বোনরাও যারা এই আওয়াজ শুনতেছেন আপনারাও ঘরে বসে নির্জন স্থানে বসে বসে আজকে রাত নফল নামাজ 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, বেশি পরিমাণে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে রাত ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। আমিন।